অনুষ্ঠানকে পূজা পার্বণের মতন পালন করবো না তো করবো কবে? আরে অত শুধু আমার ভাই নয়, কেন অনুজ লক্ষণ। ওবেলা তো এক গাড়ি মিষ্টি আসবে দাদা, এবেলা এত মিষ্টি। এবেলা খাওয়া হবে, এবেলা খাওয়া হবে। এই ওরে সোনা, আমার এই মিষ্টি ভাইটির জন্মদিনে আমি মিষ্টিতে মিষ্টি করে রাখবো বুঝলি। এ তোমার বড্ড বাড়াবাড়ি দাদা। প্রতি বছর আমার মতো একটা রাস্তার ছেলের জন্য। কি বললি তুই? একবার বল হতভাগা। এ কথা তো মিথ্যা নয় দাদা। তুমি আমাকে রাস্তা থেকে ঘুরিয়ে এনে নিজের ছোট ভাইয়ের মতো লেখাপড়া শিখিয়ে আমি তোকে মানুষ করেছি। সমস্ত কারবারের কার ও বেতন দিয়ে তোকে তোকে বসিয়েছি সেল পরিমাণের চালাচ্ছেন আসলে দাদা। আজকে এটা তো বলতে পারিনি ভাই। তাহলে তাহলে আমাদের ছিল পায়া কোনো মূল্য নেই তোর কাছে। ও কথা বলো না দাদা, ও কথা বলো না। তুমি আর বৌদি চির অনাথ জীবনের বাবা মা। সূর্য চন্দ্র আর দেবের মতো আমিও তো তোমাদেরই সন্তান। আনন্দ তাই তোমার মুখের উপর কথা বলে যে অন্যায় আমি করেছি তার জন্য তুমি আমায় ক্ষমা করো বাবা, ক্ষমা করো। না, ক্ষমা নেই। তোমার দাদা তোমাকে ক্ষমা করলো, আমি ক্ষমা করবো না। কিন্তু বৌদি, অপরাধী জানিল না কি তার অপরাধ, বিচার হইল শেষ। হ্যাঁ, নিশ্চয় জানিয়ে বৎস। তোমার প্রথম অপরাধ হলো আজকের সুবর্ণে তোমার দাদার নাম করে তুমি শ্রমিকদের বস্ত্র আর মিষ্টি বিতরণ করেছো। তাই নাকি? আরে ভাই এত মহৎ তুই। তোর দ্বিতীয় অপরাধ হলো তুমি আমার জন্য উপহার হিসাবে এনেছো এক গাছা সীতা হার। চুরি ডাকাতি করিনি দাদা, আমার হাত খরচে কিছু টাকা বাঁচিয়ে। আরে আরে তো ভাগা তুই তুই নিজে না খেয়ে আমার মাতৃসমা বৌদিকে আমি দেবী রূপে সাজাতে চেয়েছি দাদা, এটা কি আমার অপরাধ দাদা? সেই বিচারটা উপরে ভগবান আর এই সম্মুখে হাজার হাজার বলে দেবতা এরাই করবে। হ্যাঁ, এসো ভাই, বসো। আজকের এই শুভ দিন তোমার জন্য হাজার বার ফিরে আসুন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি। দাদা বৌদি দাদা, আজকের দিনে আমার দাদা আমাকে রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছিল, তাই এই দিনটা আমার কাছে নব জন্মদিন। কিন্তু আমার দাদা না থাকলে এই দিনটা যে আমার কাছে মৃত্যু দিন হতে পারে। তাই যার দয়ায় আজ এই শুভ জন্মদিনের অনুষ্ঠান আমার সেই রামচন্দ্রের পূজা না দিয়ে। সোদা ওরে ওরে সোদা তুই আমার ভাই নয় রে। পূর্বজন্মে তুই মনে হয় আমার ছেলে ছিলিস। তাই তো এই জন্যে তোমার ছেলে হয়ে ফিরে এলাম দাদা। এসো, এবার লক্ষ্মী ছেলের মতো আমার পাশে বসো। তোমার ইচ্ছা অনুসারে এই পায়ে আমি প্রথমে তোমার দাদার মুখে তুলে দিলাম। বিশ্বাস করো, খবরদার! তুমি আমার দাদাকে স্পর্শ করবে না। ঠাকুরপো, কি বলছো? আমায় মারতে চেয়েছিল বৌদি, কিন্তু ভাগ্য ফিরে সেই বিষ তুমি তোমার স্বামীকে খাইছো।
যখন সব দায়িত্ব আমার উপর দিয়েছে তখন তোমার কোনো চিন্তা নেই। তোমাকে আমি সুখেই রাখবো। বড্ড পুরনো রাগ। এটা নতুন করে কিছু ভাবলে ভালো হতো না?